শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML টেবিল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করলাম। এটি বিগত একটি পর্বের HTML কোড। তো এখানে আমরা HTML টেবিল ব্যবহার করব। তো টেবিল কি শিক্ষার্থী বন্ধুগণ, আমরা টেবিল জানি যে টেবিল হচ্ছে রো এবং কলামের সমন্বয়ে একটা টেবিল তৈরি হয়। তো HTML এর টেবিলও তাই, সেখানে রো থাকবে, কলাম থাকবে। তো HTML এর টেবিল ব্যবহার করার জন্য টেবিল ট্যাগটি ব্যবহার করতে হয়, সাথে সাথে আরও কিছু ট্যাগ ব্যবহার করতে হয়, যেমন টেবিলের হেডের জন্য TH ট্যাগটা ব্যবহার করতে হয়, টেবিলের যে ডাটা সেল এই ডাটার জন্য TD ট্যাগ ব্যবহার করতে হয় এবং রো এর জন্য TR এই ট্যাগটি ব্যবহার করা হয়। তো চলুন দেখা যাক কিভাবে একটা টেবিল তৈরি করা যায়। তো শুরুতে আমরা একটা টেবিল নেই, অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ল্যাশ, আমরা টেবিল ট্যাগের মাধ্যমে আমরা একটা টেবিল নিলাম। এখন এখানে আমরা একটা রো নেব। আমরা রো ট্যাগটা ব্যবহার করলাম। তো রোর মধ্যে আমরা ফার্স্টে যেটা করব সেটা হলো আমার টেবিলের যে হেডগুলো আমরা ডিফাইন করব। আমরা এখানে তিনটা হেড নেব, নাম, অ্যাড্রেস এবং মোবাইল। এই জন্য আমরা TH অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ল্যাশ দিয়ে আমরা এটা এন্ড করলাম। প্রথম নিলাম আমরা নেম, তারপরে কপি পেস্ট করে পরেরটা নিলাম আমরা অ্যাড্রেস, তারপর কপি পেস্ট করে আমরা নিলাম মোবাইল। তো আমরা টেবিলের যে প্রথম যে হেডিংয়ের কাজটা আমাদের হয়ে গেল। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ দেই এবং আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে নেম, অ্যাড্রেস, মোবাইল আমাদের টেবিলের যে হেডিংটা সেটা হয়ে গেল। এখন আমরা টেবিলের ডাটা ইনসার্ট করব। সেজন্য আমরা আবার টেবিলের রো নেই, রো নিলাম অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ল্যাশ TR। এই রোর ভিতরে এখন আমরা কলামের ডাটা ইনসার্ট করব। তো ডাটা কি হবে, যে আমাদের একটা রোতে তিনটা কলাম থাকবে, কারণ আমাদের নেম একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম এবং মোবাইল একটা কলাম। তো কলামে নেওয়ার জন্য আমরা TD ট্যাগটি ব্যবহার করব। সেখানে ফার্স্ট যে কলামে আছে নাম, সাপোজ আমরা দিলাম কামাল, তারপরে আমরা দিলাম তার অ্যাড্রেস, সাপোজ কুমিল্লা, এবং লাস্ট তার মোবাইল অ্যাড্রেস আমরা একটা ডিজিট দিলাম। এটাকে সেভ করার পরে যদি আমরা ব্রাউজারকে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে কামাল, কুমিল্লা এবং মোবাইল অ্যাড্রেস চলে আসলো। তো অনুরূপভাবে যদি আমরা আরেকটি রো নেই, সাপোজ এটাকে আমরা কপি করে আমরা পেস্ট করে দেই। কামালের পরিবর্তে আমরা নিলাম সাপোজ জামাল, কুমিল্লার পরিবর্তে দিলাম আমরা সাপোজ যশোর, এবং তার মোবাইল অ্যাড্রেসে আমরা একটা নাম্বার ডিজিট দিয়ে দিলাম। সেভ করার পর আমরা ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে জামালের অ্যাড্রেস চলে আসলো। তো আমাদের টেবিল কিন্তু হয়ে গেছে, কিন্তু আসলে টেবিলের মতো এটা দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের টেবিলের যে বর্ডার থাকবে সে বর্ডারটা এখানে নেই। তো চলুন আমরা বর্ডার স্টাইল করি। এই জন্য আমরা হেডে চলে যাই, আমরা ইন্টারনাল CSS ব্যবহার করব, স্টাইল, তো ইন্টারনাল CSS-এ আমরা যেই CSS প্রপার্টিগুলো নিব, তার আগে আমরা ট্যাগ নিয়ে নেই আমাদের টেবিলটি, তারপরে টেবিলের হেড নিব এবং টেবিলের ডাটা নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন হচ্ছে আমরা প্রপার্টিগুলো ব্যবহার করব CSS-এর যে বর্ডার। আচ্ছা, বর্ডার আমরা একটা কোলন দেই, বর্ডার নেই 1 পিক্সেল, এটা সলিড ব্ল্যাক কালার। এখন প্রোগ্রামটিকে যদি আমরা সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটা ক্লিক করি, আচ্ছা আসেনি, মনে হয় কোনো ভুল আছে। স্টাইল নিলাম আমরা অ্যাট্রিবিউট, আচ্ছা টেবিল
হেড টিডি বর্ডার 1 পিক্সেল ও সলিড বানামটা ভুল হয়েছে, SOLID সলিড। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, দেখুন যে চলে আসলো যে আমাদের যে বর্ডারটা এসে গেল। তো বর্ডারটা আসলে ডাবল বর্ডার চলে আসছে, এটাকে আমরা সিঙ্গেল করার জন্য শুধুমাত্র এখানে লিখবো যে বর্ডার কলাপস দিয়ে আমরা কোলন দিয়ে কলাপস যদি লিখে দেই, আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি তাহলে এটা সিঙ্গেল বর্ডারে চলে আসলো। তো আমাদের টেবিল হয়ে গেল। এখন টেবিলটাকে যদি আরও একটু সুন্দর করতে চাই তাহলে আমরা টেবিলের উইথ দিয়ে দিতে পারি। সাপোজ স্টাইল প্রপার্টি অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করে এখানে প্রপার্টিতে আমরা উইথ দিয়ে দিতে পারি 50%। তাহলে কি হবে যে টেবিলটা আমাদের উইন্ডোর 50% পর্যন্ত সে জায়গা নিয়ে নিল। আর লেখাগুলো আমাদের যে ডাটাগুলো কামাল জামাল এগুলো আমরা চাচ্ছি যে এগুলা সেন্টারে চলে আসুক, সেজন্য আমরা আমাদের যে স্টাইল সিএসএস করেছিলাম সেখানে আমাদের টেক্সট অ্যালাইন নামে একটা সিএসএস প্রপার্টি আছে, কোলন দিয়ে আমরা সেখানে ভ্যালু দিয়ে দিই সেন্টার। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করার পরে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের যে নাম, অ্যাড্রেস, মোবাইলের যে কামাল জামাল তাদের তথ্যগুলা মাঝামাঝি চলে এসেছে। তো এইভাবে আমরা সিএসএস প্রপার্টি ব্যবহার করে এবং আমাদের যে টেবিল ট্যাগ এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেবিলটি তৈরি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।